আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু পরিপাটি প্রেমিকাটা যখন অগোছালো স্ত্রী হয়ে গেল তখন ওকে আমার আর ভালো লাগতো না। মেয়েটা অল্পতেই অনেকটা খুশি হয়ে যেত। আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার বেতন ছিল মাত্র 15,000 টাকা। ওই টাকায় ও যে কতটা খুশি ছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল ওরা, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে লাগলো, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়ে আমার স্ত্রী ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 বেতন 30,000 গিয়ে ঠেকলো। ঘর পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম, কিন্তু পরিবর্তন হলো না আমার স্ত্রী। টাকার নেশা আমাকে আস্তে আস্তে গ্রাস করে ফেললো। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে, ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। আমার স্ত্রী সারাদিন খাটাখাটনি করে যখন খাবার টেবিলে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতো তখন আমি ওর মুখের উপর বলেই দিতাম যত সব আদিক্ষেতা। বৃষ্টি হলেই যখন আমার হাত দুটো ধরে বলতো চলো না একটু বৃষ্টি বিলাস করি, আমি বলতাম বয়স তো কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো। দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, আর আমার বেড়ে গিয়েছিল তার প্রতি অবহেলা। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতের রান্না সবাই তৃপ্তি করে খেত, এখন নাকি তার হাতের রান্না আর ভালো হয় না। যে ঔষধ না দিলে আমার বাবার ঔষধ খাওয়ার কথা মনেই থাকতো না, আর সেই নাকি আমার বাবাকে ভুলভাল ঔষধ খাইয়ে মেরে ফেলতে চায়। একটা সময় ওকে বাধ্য করলাম আমার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। ওকে সরাসরি বলেই দিলাম আমি তোমার সঙ্গে আর সংসার করতে চাই না। সেদিনও অবাক নয়নে আমার দিকে তাকিয়েছিল। সেদিনও কোনো প্রতিবাদ করেনি, হয়তো বুঝতে পেরেছিল তার প্রয়োজন এ বাড়িতে আর নেই। আমাদের ডিভোর্স হয়ে গেল, সেদিনও কি সুন্দর করে সবকিছুই মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি ও। এমনকি খোরপোশের টাকাটাও ও নিতে চাইলো না। উকিল যখন বলল কেন সে টাকাটা নেবে না, তখন ও উত্তর দিল যে কোনো দিন আমারই হলো না তার টাকা নিয়ে আমি কি করব। সেদিন ওর বাবা আমাকে একটা কথা বলেছিল, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিকই বুঝতে পারি। মাত্র 3 মাসের ব্যবধানে একটা মিথ্যা অপবাদে আমার চাকরিটা চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুর বাড়ির লোকেরা মেরে ধরে আমার বাড়িতে উঠিয়ে দিয়ে যায়, আর বাবা ভুল ঔষধের রিয়াকশানে বিছানার সাথে মিশে আছে, আর আমি সে উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটি ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ ওই কথাটার মানে বুঝলাম। লুকিয়ে আমি ওর অনেক খোঁজ নিয়েছি, শুনেছি ওর বাবা ওকে ভালো ঘরেই বিয়ে দিয়ে দিয়েছে। ওর স্বামী মস্ত বড় একজন ডাক্তার, স্বামীর সংসারে খুব সুখেই আছে ও। খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে ওর বিয়ে হয়েছে। ও কখনো সুখের আশা করেনি, তাই তো ওর কপালে মনে হয় এত সুখ। আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, তাই আমার আজ এই পরিস্থিতি। তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে।